আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি টুডে নিউজ সংবাদে। আমি মোহাম্মদ আলামিন। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের চলমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলায় নিহত ৩০। সার্বভৌমত্ব লঙ্ঘনের মাঝেই প্যারিসে ইসরায়েলের সঙ্গে সিরিয়ার বৈঠক। সৌদি আরবের সঙ্গে মুখোমুখি আরব আমিরাত, নতুন করে যুদ্ধের উত্তেজনা। ভারতের উপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি টুডে নিউজ সংবাদে। আমি মোহাম্মদ আলামিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সবসময় একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করেছেন তা বিশ্বজুড়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে ইরানের ভেতরে যে অস্থিরতা বা পরিবর্তনের হাওয়া বইছে তা ওয়াশিংটন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে তাদের সজাগ দৃষ্টি রয়েছে। বিষয়টি আসলে বেশ জটিল, কারণ ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক অবস্থা এখন এমন এক পর্যায়ে রয়েছে যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে এবং ট্রাম্পের এই সরাসরি পর্যবেক্ষণমূলক বক্তব্য প্রমাণ করে যে আমেরিকা এই অঞ্চলে তার কৌশলগত স্বার্থ বজায় রাখতে কতটা তৎপর। আপনারা জানেন যে গত কয়েক দশকে ইরান ও আমেরিকার মধ্যে নানা ধরনের চড়াই উতরাই দেখা গিয়েছে, কখনো নিষেধাজ্ঞা, আবার কখনো আলোচনার টেবিলে বসার চেষ্টা। কিন্তু বর্তমান পরিস্থিতি যেন আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব কমানোর বিষয়ে সোচ্চার ছিল এবং এখন যখন ইরানের ভেতরে নাগরিকরা বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে বা দেশের ভেতর এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তখন হোয়াইট হাউসের এই বিশেষ নজরদারি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখানে একটি বিষয় মাথায় রাখা দরকার যে ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক পরিস্থিতির ওপর নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব রয়েছে এবং ট্রাম্প সম্ভবত দেখতে চাইছেন এই অভ্যন্তরীণ চাপ ইরান সরকারকে তাদের আন্তর্জাতিক নীতি পরিবর্তনে বাধ্য করে কিনা। সংবাদটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্পের এই বার্তাটি ইরানের নেতৃত্বকে এক ধরনের প্রচ্ছন্ন চাপের মধ্যে রাখার একটি কৌশল হতে পারে, যাতে তারা বুঝতে পারে যে তাদের প্রতিটি পদক্ষেপ বৈশ্বিক পর্যায়ে নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে। দর্শক, আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই নিবিড় পর্যবেক্ষণ ইরানের পরিস্থিতিতে ইতিবাচক কোনো প্রভাব ফেলবে নাকি এটি উত্তেজনা আরও বাড়িয়ে দেবে? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই ধরনের আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ট্রাম্পের বক্তব্যে এটিও পরিষ্কার যে আমেরিকা এই মুহূর্তে সরাসরি কোনো হস্তক্ষেপের কথা না বললেও তারা বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি সুসংহত অবস্থান তৈরি করতে চাইছে এবং এই পুরো বিষয়টি কেবল রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্ববাজারে তেলের দাম এবং অর্থনৈতিক নিরাপত্তার সাথেও গভীরভাবে জড়িত। তাই ইরানের প্রতিটি ছোট বড় ঘটনা এখন বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং আমরা লক্ষ্য করছি যে ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক শেয়ার বাজার এবং জ্বালানি বাজারেও এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। সব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন একটি তপ্ত কড়াইয়ের মতো, যেখানে জল কোন দিকে গড়াবে তা বলা মুশকিল। তবে মার্কিন প্রেসিডেন্টের এই প্রকাশ্য অবস্থান নিশ্চিতভাবেই আগামী দিনগুলোতে নতুন কোনো রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যা আমাদের নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি জনাকীর্ণ বাজারে বন্দুকধারীদের আকস্মিক হামলায় অন্তত ৩০ জন নিরীহ মানুষের প্রাণহানির ঘটনাটি পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে এবং এই ঘটনাটি দেশটির নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতাকে আবারও জনসমক্ষে নিয়ে এসেছে। সাধারণত এই অঞ্চলের বাজারগুলো সাধারণ মানুষের কেনাবেচার প্রধান কেন্দ্র এবং সেখানে যখন দিনের আলোতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তখন সাধারণ মানুষের মনে এক চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হওয়া স্বাভাবিক। প্রত্যক্ষদর্শীদের মতে একদল সশস্ত্র লোক হঠাৎ করেই মোটরসাইকেলে করে বাজারে ঢুকে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে এবং মুহূর্তের মধ্যেই উৎসবমুখর পরিবেশটি একটি মৃত্যুপুরীতে পরিণত হয়, যেখানে নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হন।
নাইজেরিয়ার এই নির্দিষ্ট অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং অপরাধী চক্রের অভয়ারণ্য হিসেবে পরিচিত হয়ে উঠেছে এবং সরকার বারবার অভিযান চালালেও পরিস্থিতির স্থায়ী সমাধান করতে হিমশিম খাচ্ছে, যা স্থানীয় প্রশাসনের ওপর জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে। এই ৩০ জন মানুষের মৃত্যু কেবল সংখ্যা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে ৩০টি পরিবারের স্বপ্নভঙ্গ এবং বেঁচে থাকার লড়াই, যা দেশের সামাজিক কাঠামোতে বড় ধরনের আঘাত এনেছে। স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে, কিন্তু স্থানীয়দের দাবি হল কেবল ঘটনার পর তদন্ত নয়, বরং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আগাম নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ছিল। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের সঠিক সংবাদ সবার কাছে পৌঁছে দিতে অনুপ্রাণিত করে। এই হামলার পেছনে ঠিক কোন গোষ্ঠী জড়িত তা এখনও পরিষ্কারভাবে জানা না গেলেও বিশেষজ্ঞরা মনে করছেন যে এটি মূলত আধিপত্য বিস্তার বা সম্পদ দখলের লড়াইয়ের একটি অংশ হতে পারে, যা নাইজেরিয়ার গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। বাজারের মতো জায়গায় হামলা চালানোর মূল উদ্দেশ্য হল মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করা, যাতে তারা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে বাধ্য হয় এবং এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য সরবরাহেও বড় ধরনের ধস নামে। নাইজেরিয়ার রাষ্ট্রপতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তবে দেশটির বিরোধী দলগুলো এবং নাগরিক সমাজ এখন কঠোর নিরাপত্তা সংস্কারের দাবি তুলছে, যাতে সাধারণ মানুষকে এই ধরনের বর্বরতার হাত থেকে রক্ষা করা যায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার তদন্ত এবং বিচার নিশ্চিত করার তাগিদ দিয়েছে, কারণ বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও দুঃসাহসী করে তুলছে, যা আফ্রিকার এই জনবহুল দেশটির স্থিতিশীলতার জন্য বড় হুমকি। এই ট্র্যাজিক ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বের অনেক প্রান্তে এখনও মানুষ মৌলিক নিরাপত্তার অভাব বোধ করছে এবং শান্তি প্রতিষ্ঠায় বৈশ্বিক সংহতি কতটা প্রয়োজন। আমরা আশা করি নাইজেরিয়া সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত সহায়তার ব্যবস্থা করবে, যাতে তারা এই চরম শোক কাটিয়ে উঠতে পারে। প্যারিসে অত্যন্ত নাটকীয়ভাবে সিরিয়া এবং ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে একটি গোপন বৈঠকের খবর পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের ইতিহাসে এক নতুন ও বিস্ময়কর মোড় হিসেবে দেখা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, যখন সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং মাঝে মধ্যেই পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে, ঠিক তখনই ফ্রান্সের মধ্যস্থতায় এই ধরনের আলোচনা অনেকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সিরিয়া ও ইসরায়েল ঐতিহাসিকভাবে চরম শত্রু রাষ্ট্র হিসেবে পরিচিত এবং তাদের মধ্যে সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু প্যারিসের এই বৈঠকটি প্রমাণ করে যে পর্দার আড়ালে হয়তো কোনো বড় ধরনের কৌশলগত পরিবর্তনের চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে সিরিয়া এখন তার দেশের অভ্যন্তরে দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং অন্যদিকে ইসরায়েলও তার উত্তর সীমান্তে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, যা হয়তো উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে। সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টি সিরিয়ার জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ তারা বরাবরই ইসরায়েলের বিমান হামলা ও অনুপ্রবেশের কঠোর নিন্দা জানিয়ে আসছে। কিন্তু এই সংকটের মাঝেও আলোচনার পথ বেছে নেওয়াটা এক ধরনের বাস্তববাদী কূটনীতির বহিঃপ্রকাশ হতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট এই বৈঠকের আয়োজন করে নিজেকে মধ্যপ্রাচ্যের একজন প্রভাবশালী মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যা ইউরোপের পররাষ্ট্রনীতিতে ফ্রান্সের অবস্থানকে আরও শক্তিশালী করবে। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এই দুই দেশের মধ্যে শান্তি আলোচনা আদৌ সফল হওয়া সম্ভব কিনা, নাকি এটি কেবল সময়ের অপচয়। এই বৈঠকে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে যে সীমান্ত নিরাপত্তা, ইরানের প্রভাব কমানো এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার মতো স্পর্শকাতর বিষয়গুলো সেখানে স্থান পেয়েছে। যদিও সিরিয়া প্রকাশ্যে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আসছে, কিন্তু রাশিয়ার প্রভাব এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পুনর্গঠনের চাপে দামেস্ক হয়তো এখন নতুন কোনো সমীকরণ খুঁজছে, যেখানে ইসরায়েলের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে চলা যায়। অন্যদিকে ইসরায়েলও চাচ্ছে সিরিয়া যেন আর হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠীর জন্য করিডর হিসেবে ব্যবহৃত না হয়, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
এই দ্বিমুখী স্বার্থের টানেই প্যারিসের এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, যা হয়তো আগামী দিনে মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন কোনো জোট বা সমঝোতার ভিত্তি তৈরি করতে পারে। তবে সিরিয়ার সাধারণ মানুষ এবং আরব বিশ্বের একটি বড় অংশ এই আলোচনাকে কিভাবে নেবে তা একটি বড় প্রশ্ন, কারণ ইসরায়েলের সাথে যে কোনো ধরনের গোপন বৈঠককে অনেক সময় বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হয়। তাই এই আলোচনার গোপনীয়তা এবং স্পর্শকাতরতা বজায় রাখা উভয় দেশের জন্যই এখন বড় চ্যালেঞ্জ। আমরা এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানাবো, তাই আমাদের সাথেই থাকুন। আরব উপদ্বীপের দুই শক্তিশালী দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের মিত্রতায় বড় ধরনের ফাটল ধরেছে এবং পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দুই দেশ একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যুদ্ধের নতুন উত্তেজনা তৈরি করছে। একসময় ইয়েমেন যুদ্ধ থেকে শুরু করে আঞ্চলিক রাজনীতিতে এই দুই দেশ একই মুদ্রার দুই পিঠের মতো কাজ করলেও এখন অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় তারা চরম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। বিশেষ করে তেল উৎপাদন এবং ওপেক প্লাসের নীতি নিয়ে দুই দেশের মধ্যে যে মতবিরোধ শুরু হয়েছিল তা এখন সীমানা পেরিয়ে রাজনৈতিক ও সামরিক শক্তিমত্তার মহড়ায় রূপ নিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার ভিশন 2030 সফল করতে যখন রিয়াদকে এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার চেষ্টা করছেন, তখন দুবাই ও আবুধাবির ব্যবসায়িক আধিপত্য কিছুটা হুমকির মুখে পড়ছে, যা আমিরাতকে ক্ষুব্ধ করেছে। সম্প্রতি আমিরাত লোহিত সাগরে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দরে তার প্রভাব বাড়াতে যে পদক্ষেপগুলো নিয়েছে তা সৌদি আরবের আঞ্চলিক নিরাপত্তার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ফলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক ভাষা এখন অনেকটাই আক্রমণাত্মক হয়ে উঠেছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কি কখনো ভেবেছিলেন যে এই দুই ঘনিষ্ঠ বন্ধু দেশ এভাবে উত্তেজনার কেন্দ্রে চলে আসবে? আপনারা কি মনে করেন এই দূরত্ব কমানো সম্ভব, নাকি এটি আরও বড় কোনো সংঘাতের দিকে যাবে? তা আমাদের কমেন্ট করে জানান। এই উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা একটি নতুন ঝুঁকির মুখে পড়েছে, কারণ এই দুই দেশই উন্নত সামরিক সরঞ্জামে সজ্জিত এবং তাদের মধ্যে কোনো ধরনের সরাসরি সংঘাত পুরো অঞ্চলের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। আমিরাত এখন তাদের নিজস্ব পররাষ্ট্র নীতিতে অনেক বেশি স্বাধীন হতে চাইছে এবং তারা কেবল সৌদি আরবের অনুসারী হয়ে থাকতে রাজি নয়, যা সৌদি নেতৃত্বের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে। যুদ্ধের এই নতুন উত্তেজনা কেবল বাগাড়ম্বরে সীমাবদ্ধ নেই, বরং সীমান্তের বিভিন্ন কৌশলগত পয়েন্টে উভয় দেশই তাদের উপস্থিতি জোরদার করছে এবং মিত্র দেশগুলোকে নিজ নিজ পক্ষে টানার চেষ্টা করছে। আমেরিকার জন্য এটি একটি বড় কূটনৈতিক সংকট, কারণ সৌদি এবং আমিরাত উভয়ই ওয়াশিংটনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র এবং তাদের মধ্যকার এই লড়াই আমেরিকার আঞ্চলিক স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে এই বিরোধের মূলে রয়েছে সম্পদ এবং ক্ষমতার লড়াই, যেখানে উভয় দেশই নিজেদেরকে আরব বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই তীব্র প্রতিযোগিতা যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয়, তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক বড় ধরনের বিপর্যয় নেমে আসবে, যা বিশ্ব বাজারে তেলের দামকেও অনিশ্চিত করে তুলবে। আমরা আশা করি দুই দেশের বিজ্ঞ নেতৃত্ব নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে শান্তির পথে ফিরে আসবে, কারণ নতুন কোনো যুদ্ধ এই অঞ্চলের জন্য কেবল ধ্বংসই বয়ে আনবে এবং সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের ওপর নতুন করে বড় ধরনের শুল্ক বা ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে কালো মেঘের সৃষ্টি করেছে এবং বিশ্ব অর্থনীতিতে এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছে। ট্রাম্পের অভিযোগ হল ভারত আমেরিকার পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসিয়ে রেখেছে, যার ফলে মার্কিন ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তিনি একে অন্যায্য হিসাবে অভিহিত করে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ করে আমেরিকান মোটরসাইকেল, প্রযুক্তি পণ্য এবং কৃষি পণ্যের ওপর ভারতের কর কাঠামোর সমালোচনা করে ট্রাম্প দীর্ঘদিন ধরেই রেসিপ্রোকাল ট্যাক্স বা পারস্পরিক কর আরোপের কথা বলে আসছেন, যা তার আমেরিকা ফার্স্ট নীতির একটি প্রধান অংশ। ভারতের মতো একটি বড় বাজার, যেখানে মার্কিন কোম্পানিগুলোর বিশাল বিনিয়োগ রয়েছে, সেখানে এই ধরনের শুল্কযুদ্ধের হুমকি নিশ্চিতভাবেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ট্রাম্প মনে করেন যে ভারত থেকে আমেরিকায় যে পণ্যগুলো রপ্তানি করা হয় সেগুলোর ওপর খুব কম কর নেওয়া হয়, কিন্তু আমেরিকান পণ্য যখন ভারতে যায় তখন বিশাল অঙ্কের কর দিতে হয়, যা একটি বড় বাণিজ্যিক ঘাটতি তৈরি করছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি ভারতের অর্থনৈতিক উন্নয়নের খবর রাখতে চান, তবে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও বিষয়টি জানতে পারে, এবং আমাদের কাজের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন।
ভারতের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে যে তারা তাদের নিজস্ব শিল্প এবং কৃষকদের স্বার্থ রক্ষা করতেই কিছু পণ্যের শুল্ক বজায় রেখেছে এবং এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের মধ্যেই পড়ে। তবে ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান কেবল অর্থনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং এটি কূটনৈতিক দর কষাকষির একটি অংশ হতে পারে, যাতে ভারত তাদের বাজার আরও বেশি উন্মুক্ত করে দেয়। এই শুল্ক আরোপের হুমকি যদি বাস্তবে রূপ পায়, তবে ভারতের তথ্যপ্রযুক্তি খাত, ফার্মা ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল সেক্টরে বড় ধরনের প্রভাব পড়তে পারে, কারণ আমেরিকার বাজার ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ট্রাম্পের এই পদক্ষেপে আমেরিকার ভেতরেও মুদ্রাস্ফীতি বাড়তে পারে, কারণ ভারত থেকে আসা সাশ্রয়ী পণ্যগুলোর দাম বেড়ে গেলে সাধারণ মার্কিন ভোক্তাদের ওপর তার চাপ পড়বে। দুই দেশের নীতি নির্ধারকরা এখন এই পরিস্থিতি সামাল দিতে আলোচনার চেষ্টা করছেন, তবে ট্রাম্পের কঠোর মনোভাব সহজে বদলাবে বলে মনে হয় না। এই ট্যারিফ যুদ্ধের হুমকি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতিতেও প্রভাব ফেলতে পারে, যেখানে ভারত ও আমেরিকা একে অপরের কৌশলগত সহযোগী হিসেবে কাজ করছে। দিন শেষে বিশ্ব বাণিজ্য একটি সংবেদনশীল বিষয় এবং ট্রাম্পের এই একতরফা হুমকি বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে, যা কারো জন্যই কাম্য নয়। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং দেখব ভারত সরকার এর জবাবে কী ধরনের পদক্ষেপ নেয় এবং আন্তর্জাতিক বাজার এই খবরটি কিভাবে গ্রহণ করে।